যেখানে থাকো যেমন থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, তাতে কোনো দুঃখ নেই। বদনে যখনই তুমি হরিকে স্মরণ করবে, তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। কত সহজ উপায় দিয়েছেন আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। অন্যান্য যুগের চেয়ে কলিযুগের ধর্ম, এই যে ধর্ম প্রচার, তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গা নেই মা। কলিযুগের যে ধর্ম প্রচার, সেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়। তিনি নদিয়ায় এসেছেন বলে শুধু যে নবদ্বীপের মধ্যে আছে তাও নয়। যেখানে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু অন্যান্য যুগের ধর্ম প্রচার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বাধা থাকতো। যেমন দাপর যুগের যে ধর্ম প্রচার, সেটা শুধুমাত্র বৃন্দাবনেরই মধ্যে, তার বাইরে ছিল না। কিন্তু কলিযুগের যে ধর্ম প্রচার, সেটা সর্বত্রে। তাই তো বিদেশি ভক্তরা আমাদের দেশে পদার্পণ হওয়া মাত্রই মৃত্তিকা মস্তকে দিয়ে বলে, ধন্য ভারত ভূমি, পূর্ণভূমি, শ্রেষ্ঠ ভূমি, যে ভূমিতে একবার নয় ভগবান 4 বার এসেছেন। তাই এত সুন্দর ভারতবর্ষে আমরা জন্ম পেয়েছি, এই ভারত ভূমিতে আমরা গৌরহরিকে পেয়েছি, এটা আমাদের অহংকার। এই কলিযুগের কলিহত জীব আমরা। কলির তো অনেক দোষ, কলির পদে পদে দোষ। অন্যান্য যুগের চেয়ে কলিতে জীবের অপরাধের ভাগ বেশি। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, কেন না অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এমন ভাবে হাতে ধরে পায়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে নিজে মার খেয়ে হরিনাম বিলানো, এমন দয়াল আর কোনো যুগে ছিল না। আমাদের যদি কেউ আঘাত দেয়, আমরা তার সঙ্গে আমাদের আলাপ বন্ধ করে দিই, কথা বলা বন্ধ করে দিই। কিন্তু বৈষ্ণবের লক্ষণ কি? মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? নিধায় গৌর হরি বল। এই তো দয়াল, এই তো করুণাময়, এই তো প্রেমময়, যেটা অন্য কোনো যুগে ছিল না। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য। কলির জীব যত পাপই করুক না কেন, যত অপরাধী করুক না কেন, কখনো যদি নিজের ভুল নিজে বুঝতে পেরে একটি বাড়ির জন্য সদ্গুরুচরণ আশ্রয় করে, দুফুটা বাড়ি বরিশন করে যদি গৌরচরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে, ভগবান দয়াল গৌর সুন্দর, এতটাই তার করুণা। একটি বারের জন্য যদি তার দিকে তুমি 1 পা এগিয়ে যাও, সে তোমার দিকে 100 পা এগিয়ে আসেন। নিতাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। পাষণ্ডদের উদ্ধার করেছেন যুগে যুগে, কিন্তু অস্ত্র ধারণ করে। কলিতে কোনো অস্ত্র আছে আমার গৌরহরির হাতে? কোনো অস্ত্র আছে মা? নবদ্বীপে গৌরহরির হাতে কোনো অস্ত্র নেই। তাহলে পাষণ্ডকে উদ্ধার করছেন কি করে? বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব। নিতাই গৌরহরি বল। হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। শুধু হরি নাম দিয়ে মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক স্তব আমরা করি, সেগুলোকে বলা হয় শুধুমাত্র মন্ত্র। আর হরিনাম 16 নাম 32 অক্ষর, যাকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ সার করতে পারে, তার আর মন্ত্রের প্রয়োজন হয় না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। এই নামের মধ্যেই তার সেবা, নামের মধ্যেই তার কৃপা, নামেই তার সর্বস্ব। আর নাম করতেন বলেই শত শত বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ছিলেন এই হরিদাস ঠাকুর। যে মহাজন পদাবলীটা লিখেছেন মা, তিনি বলছেন আমার রতিমতি হলো না। এই কথাটার অর্থ কি? যিনি ভগবানকে ভালোবেসে পদাবলী করে লিখেছেন, তিনি বলছেন আমার রতিমতি হলো না। এটাকে বলা হয় মা দীনতা। যদি আমরা ভগবানকে একটু ভালোবাসা মাত্রই মনের মধ্যে অহংকার জন্মে যায় যে আমি মালা জপ করি, আমি ভক্ত, আমি সর্বাঙ্গে তিলক ধারণ করেছি দাদার সঙ্গে, আমি ভক্ত, কেউ যদি মনে করে আমি শাস্ত্র পড়েছি, আমি ভক্ত, যখনই তুমি ভাববে তুমি ভক্ত, তখনই থেকেই তোমার পতন অনিবার্য। কারণ ভগবান
সব কিছু সইতে পারেন, পারেন না দুটি জিনিস, এক কারোর মনের অহংকার, আর একটি হলো কোনো ভক্তের চোখের জল। তাই আজ যে বৈষ্ণব পদাবলী লিখেছেন তিনি বলছেন আমার রতিমতি হলো না, এমন দয়াল গৌরকে পেলাম সবাই, কিন্তু তাকে চিনতে পারলাম না। যাদেরকে চিনে, যাদেরকে বুঝে, যাদেরকে আমার করে রেখেছি তারা যে আদৌ আমার নয় সেটা আমাদের মনে নেই। কারণ আমরা জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। তুমি যাদেরকে নিজের ভেবেছো তারা তোমার নয়, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আমরা তখন বুঝবো যখন আমার পরিবারের কাছ থেকে আমি আঘাত পাব, আর পেতেও হবে। সংসার মানেই ত্রিতাপ জ্বালা, এখানে আমাকে কষ্ট পেতেই হবে। কারণ আমরা আসার সময় যে কথা দিয়েছি, আমরা আসার পর সে কথা ভুলে গেছি। ভুলে গেছি কোনটি আমার আর কোনটি আমার নয়, আর ভুলে গেছি বলেই আমাদের কষ্ট পেতে হচ্ছে। তাই মাগো, মহাজন বললেন সবার আগে চাই দীনতা। দীনতা রেখে যদি ভালোবাসতে পারো, তোমার যেমনটা আছে, যতটুকু আছে, তুমি তা থেকেই ভগবানকে সেবা দাও, তিনি তাতেই সন্তুষ্ট। আমরা এখন বর্তমানে আছি কোথায়? নবদ্বীপে। নিতাই গৌর হরি। নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি নবদিয়ার পথে পথে হরি নাম দিয়ে এক সময় তিনি সর্বস্ব পরিত্যাগ করে নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে তিনি চলে যান বৃন্দাবনের পথে। সেই সময় মা সচিমা গঙ্গায় নিজেকে বিসর্জন করতে যাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিজেকে এমন করে বিসর্জন করো না, আমি ভাইকে তোমার কাছে ধরে আনব। পথের মাঝখান থেকে ভাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে আবার মায়ের সঙ্গে গৌরহরির পুনরায় মিলন হয়। যেই না মিলন হলো, মা দেখলো ছেলে সন্ন্যাসী হয়েছে। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তার কিন্তু মা ঘরে বেঁধে রাখা বড় কষ্ট, আর আপনি বেঁধে রাখতে পারবেন না। মা কাঁদছে দেখে নিমাই বললেন, মা তুমি কাঁদছো, তাহলে আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, নিমাই যে ছেলে একবার সন্ন্যাসী হয় তাকে আর ঘরে ফিরিয়ে এনে কি লাভ? তার যে আর মন বসবে না সংসারে। তাহলে অনুমতি করো মা, আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না, সেটা অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কেমন আছো। তাই মা যদি তুমি যেতেই তাহলে তুমি অনুমতি করো, আমি কোথায় যাব? মা বললেন, যদি যেতেই হয় নীলাচলে বাস কর। নিতাই গৌর হরি বল। মায়ের কথা মতো গৌর হরি গিয়েছিলেন নীলাচলে। তিনি একা যাননি মা, তাকে যারা ভালোবাসে তারাও প্রভুকে ছেড়ে নবদ্বীপে থাকবে কি করে? যারা সর্বক্ষণ নবদ্বীপের পথে পথে গৌর হরির সঙ্গের সাথী ছিল, তারাও গৌর চলে যাচ্ছে দেখে তারাও তাদের সর্বস্ব পরিত্যাগ করে প্রভুর সাথে চলে যায় ওই নীলাচলে। অগণিত ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিদিন প্রভু আমার পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভটি আছে, সেই স্তম্ভটা ধরে তিনি প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। একজন বাহিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ, আর একজন ভেতরে আছে জগন্নাথ। একজন জগন্নাথ সচল জগন্নাথ, আর একজন ভিতরে যিনি দাঁড়িয়ে আছেন অচল জগন্নাথ। জগন্নাথ হয়ে জগন্নাথ দর্শন করছে, আর এদিকে অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার ওই নীলাচলের মাঠে মনের আনন্দে প্রতিদিন কৃষ্ণ নামে রত থাকেন। নীলাচলের মাঠে সবাই মিলে আনন্দে মত্ত হয়ে আছে। ঠিক সেই সময় এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর সেই লীলা দর্শন করছে, আর অদূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে।
অন্তর্যামী তিনি তো সবার অন্তরে থাকেন মা, তার কি আর জানতে কিছু বাকি থাকে গো? যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছেন সেই দিকে তিনি লক্ষ্য দিলেন, লক্ষ্য দিয়ে ধীরে ধীরে সবার মাঝখান দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? এমন করে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, শুধু তোমার সঙ্গী হব বলে। আমার সঙ্গী? কেন জানো কি তুমি, যে আমার সঙ্গী হয় তাকে যে সারা জীবন কষ্ট পেতে হয়? তুমি পারবে না, তার থেকে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, আমার কোনো দুঃখ নেই। এটা কিন্তু সত্য কথা মা। যারা গোবিন্দকে ভালোবাসে তাদের কিন্তু কষ্ট পেতে হবে, পদে পদে কষ্ট। আপনি যদি মনে করেন ভগবানকে ভালোবেসে আপনি সুখী হবেন, খুশিতে থাকবেন, তবেই ভুল হয়ে যাবে। কারণ যে ভগবানকে ভালোবাসে তিনি তাকে পদে পদে পরীক্ষা করে, কষ্টের পরে কষ্ট। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, এটা মাথায় রাখতে হবে, তো ভুলে গেলে হবে না। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। কষ্টকে বরণ করে নাও, আর যত কষ্টকে বরণ করবে তত তাকে তুমি স্মরণ করতে পারবে। কারণ আমরা হলাম সুখের জীব, সুখটাকে আমরা বেশি পছন্দ করি। আর যখন জীবনে সুখ আসে তখন গোবিন্দকে আমরা মনেই থাকে না। যখনই দুঃখ আসে তখনই সবার আগে তার কথাটা মনে পড়ে যায়। আর ভগবানকে তুমি ভালোবাসবে, তুমি পরীক্ষা দেবে না, তা কি করে হয়? শুধু আমার আপনার কথা বাদ দিলাম মা, ভগবানের বামে যিনি আছেন যুগে যুগে, একবার তাদের কথাটা ভাবুন। মা সীতা সারা জীবন তাকে পাঠালো বনবাসে, ভগবানের সহধর্মিণী, তো তার তো সুখে থাকার কথা, তার তো সুখের শেষ হবার কথা নয়। তাকে সারা জীবনই কাটাতে হলো দূরে, বনবাসে দিল, অগ্নি পরীক্ষা হলো, তারপরেও শেষে গিয়ে তাকে পাতালে চলে যেতে হলো। সব থেকে বড় দুঃখের কথা এই কলিযুগে। শ্রীমতী রাধারানী তিনি শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে, কিন্তু কখনো কখনো দেবর্ষি নারদকে দিয়ে তিনি পাঠাতেন দ্বারকায়, মথুরায়, যে বধূ কেমন আছে একবার খবরটা নিয়ে এসো। তিনি কখনো কখনো খবর পেতেন কারোর কারোর মাধ্যম দিয়ে। কিন্তু এই কলিযুগের কথাটা একবার ভাবুন মা, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে সেই যে চলে গেলেন, মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন তিনি আর প্রভুকে দেখতে পাননি, তথাপিও তিনি ভালোবেসে গেছেন। চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত, কাষ্ঠ বিগ্রহ সেবা করত, সারাদিনে মহামন্ত্র জপ করে, যতবার জপ করত মহামন্ত্র 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত। সারাদিনে গুনে গুনে যতটুকু তন্ডুল হতো সেইটুকু রন্ধন করে ঘরের সচিমা শাশুড়ি মা তাকে খেতে দিতেন, ঘরে যে কাজের লোক ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করত, কারণ নিজে ওইটুকু সেবা করত। কারণটা কি? কেন খেত? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর এই প্রাণটা যদি বেঁচে থাকে আমি তো প্রভুর সেবা করতে পারবো। তাহলে ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টটা একবার ভাবলে নিজের কষ্টটাকে কষ্ট মনে হবে না।
কষ্ট তো ভগবান তাকেই দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আপনার বাচ্চা যদি কারোর সঙ্গে খেলা করে, খুশি হয়ে যদি কোনো খাবার কিনে দেন, তাহলে তো শুধু তো নিজের বাচ্চাকে দেবেন না, সবাইকে দেবেন। কিন্তু যদি দেখেন তাদের মধ্যে মারামারি গন্ডগোল বেঁধে গেছে, আপনি সবার আগে কার হাতটা ধরবেন? সবার হাতটা ধরবেন না নিজের সন্তানের হাতটা গিয়ে আগে ধরবেন? শাসন করলে আপনি আগে নিজের সন্তানকে শাসন করবেন, প্রয়োজনে আপনি তাকে চড়ও মারবেন। কেন মারলেন? নিজের সন্তানকে মারলেন, অপরের বাচ্চাকে তো মারেননি, নিজের বাচ্চাকে মেরেছেন, অপরাধের কারণে মেরেছেন। তাহলে সে কিন্তু কাঁদবে আপনি মেরেছেন বলে, সে তো জানে না আপনি মেরেছেন তাই সে কাঁদছে, কিন্তু কেন আপনি মেরেছেন সেটা তো আপনি জানেন। মারলেন কাকে? নিজের সন্তানকে, যাতে দ্বিতীয় দিন তুই এই ভুল আর না করিস। তো ভগবান তাকেই শাসন করে যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাকেই আঘাত দেয়, তাকেই কাঁদায়। আমরা ভাবি আমরা কাঁদছি, তিনি আমাদের কাঁদাচ্ছেন, কিন্তু আমরা এটুকু জানি না আজ আমি কাঁদছি কেন, নিশ্চয়ই কোনো অপরাধ করেছিলাম, তাই আমি কাঁদছি। প্রভু আমাকে কাঁদাচ্ছেন, আর যত তুমি কাঁদবে তত তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেদিন অপরাধ, তোমার সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে, সেদিন তো তুমি তার চরণ পাদপদ্ম লাভ করবে, সেদিন তার দেখা পাবে। তাই ভগবান বলছে, শোনো, জীবনে কষ্ট এলে সহ্য করতে পারবে না, তার থেকে ঘরে চলে যাও। প্রভু আমি কিচ্ছু জানতে চাই না, আমি আর চাই না প্রভু, তোমার কাছে আমাকে গ্রহণ করো, আমি আর কোথাও যেতে চাই না। বেশ, ভক্ত কোনো রকমেই ভগবানকে ছাড়তে চাইছে না। প্রভু বললেন, কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে? তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কিসের, কষ্ট বা কিসের? বাহ, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো ভক্ত গোবিন্দ ঘোষকে। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হয়েছ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো। দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, আমি নিশ্চয়ই তাকে দর্শন করেছি, কিন্তু তুমি জানো প্রভু, আজ আমি সচল জগন্নাথ দর্শন করেছি। গৌরহরি মৃদু মৃদু হেসে হেসে বলছেন, সচল জগন্নাথ আবার কোথায় দেখলে? প্রভু দেখলেন ভক্ত কিছুতেই তো আর আমাকে ছাড়বে না। হ্যাঁ, বললেন, শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, তুমি জানো আজকের দিনটা কোন দিন? হ্যাঁ প্রভু, আজকের এই দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব, তুমি কি যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ প্রভু, আমিও যাব তোমার সঙ্গে। অগণিত ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, তুমি যদি তীর্থে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো, আমরাও তোমার সঙ্গে যাব। গৌরহরি বললেন, বেশ তো, তাহলে সবাই চলো। সঙ্গে করে ভক্তদের নিয়ে নীলাচল থেকে এবার যাত্রা করেছে। যাচ্ছে মনের আনন্দে সবাই। গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর ভক্তরা যাচ্ছেন গৌর নাম গাইতে গাইতে। গৌরহরি বলছে, তোমরা কৃষ্ণ নাম করো। ভক্তরা বলে, না প্রভু, কৃষ্ণ নাম আমরা গাইব না, তুমি করো কৃষ্ণ নাম, আর আমরা গাইব। আমরা গাইব কি? আমাদের ভগবানের নাম। কলির ভগবানকে গৌরহরি। তা চলুন দেখি আমরা সবাই দুটি বাহু তুলে একবার সবাই মিলে গাইতে গাইতে যাব। দুহাত তুলে, বাহ, দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরা গৌর নাম গাইতে গাইতে গৌরহরির পাছু পাছু সবাই তীর্থে যাব। সবাই মিলে একসঙ্গে বলবো, গৌর হরি বল বলো, গৌর হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, একবার
বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি একবার গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল। হাত তুলতেও কষ্ট। হ্যাঁ, অনেক মায়েরা আছে কত সুন্দরভাবে দু হাত তুলেছে, অনেক মায়েরা আছে আবার এইভাবে, মানে সব কিছুতেই কষ্ট। হরিনাম শুনতে বসে সেখানে বসেও অলসতা, হাত তুলতে পারছি না, কে তুলবে কষ্ট করে। দেখুন এই যে দুটি হাত, এই হাত সেটাই প্রকৃত হাত, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়। দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, এটাও কিন্তু একটা সেবা। তো ভগবানের সেবায় কখনো কৃপণতা করতে নেই, কখনো কৃপণতা করতে নেই। এখানে জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করব না, তা করব কোথায়? বাচ্চার জন্মদিন আসলে দেখবেন, বাচ্চার জন্মদিন আসলে তখন দেখবেন বাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই মিলে হাতে তালি দেয় জোরে জোরে। কিন্তু হরিনামে এসে হাতে তালি দিতে গেলে বড় কষ্ট হয়। হ্যাঁ, তাই আমি চাইবো যত ভক্ত এখানে আছেন এই শ্রীমন্দিরে, আমার নিতাই গৌর আছে, রাধা গোবিন্দ আছে, জগন্নাথ আছে, সবাই মিলে এখানে যেন এতটুকু কৃপণতা করবেন না। কেমন? সবাই স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করবেন। একবার উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। তা ভক্তগণকে নিয়ে প্রভু যাচ্ছে মা, বেশ কিছুটা পথ গেছে। কিছুটা পথ যাবার পর হঠাৎ দেখছে যে গৌর হরি ভক্তদের ফেলে রেখে অনেক দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, পিছন থেকে ভক্তরা ডাকছে গৌর হরি, ও প্রভু, ও দয়াময় প্রভু। যেই না ডাক দিয়েছে, প্রভু সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়েছে। ভক্তরা বলে উঠলেন একটু দাঁড়াও না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি জানলাম? ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করে। যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, তিনি অপেক্ষাই শুধু করেন না, তিনি সামনে এসে তার সামনে দেখাও দেন। যদি প্রকৃত কেউ ভক্ত হয়, ভক্তকে যেতে হয় না, তিনি ছুটে আসে ভক্তের কাছে। তা যেই না চিৎকার করে ডাকছে প্রভুকে, প্রভু দাঁড়িয়ে আছে। এদিকে হয়েছে কি মা, গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার বলছে, গোবিন্দ বল দয়াময়, অগোবিন্দ, সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গে তীর্থে চলেছ। আচ্ছা, তোমার মনে আর কোনো বাসনা আছে নাকি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। ও, তোমার এখনো বাসনা আছে? কি বাসনা গোবিন্দ? শুনবে প্রভু, কি বাসনা আমার? ভক্তের মনের বাসনা কি বলুন দেখি মা। ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, এখন যদি গৌরহরি আপনাদের কাছে জিজ্ঞাসা করে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? যা চাইবে আমি তাই দেব। কি চাইবে? ভগবানের সেবা চান, তাই তো? আপনারা তাহলে আমাদের চাওয়াটা কি? কি চাই আমরা? আচ্ছা, কাকে বেশি ভালোবাসেন, সংসারকে না গোবিন্দকে? বলুন, সত্যিটা বললে সমস্যা কোথায়? গোবিন্দকে বেশি ভালোবাসেন তো? আচ্ছা, গোবিন্দকেই যদি বেশি ভালোবাসেন, তাহলে কীর্তনের পরে কিন্তু আর আপনারা কেউ বাড়িতে ফিরবেন না। বলে তাই আবার হয় নাকি? প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, প্রকৃত যে গোবিন্দকে ভালোবাসে, সে কিন্তু সংসারে নেই মা। যেমন সরগোস্বামী,
আছে কি সংসারে? তারা তো সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছে, একটা ছিন্ন বসন পরিধান করে। তারা বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল, সর্বস্ব ফেলে একটা ছিন্ন বসন পরে সংসার ত্যাগ করে চলে গেছে গোবিন্দের নিকটে। এটা হচ্ছে প্রকৃত গোবিন্দকে ভালোবাসা। আর আমরা সংসারকে বেশি ভালোবাসি, একথা বলা ভুল হবে। গোবিন্দকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি সংসারটাকে। সেই জন্য এখনো সংসারের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কি তাই তো? সেই কারণেই আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। যতই বলেন না কেন আমি ভালোবাসি গোবিন্দকে, তার থেকে বেশি, গোবিন্দর থেকে বেশি হলো সংসার। এটা আমার, ওটা আমার, সেটা আমার, সব আমার, কিছুই আমার নয়। কে কার? হ্যাঁ, সন্তানও আমার নয়, স্বামীও আমার নয়, কেউই আমার নয়। আমার মানে সূক্ষ্ম যে আত্মাটি আছে, এই যে আমি, এ কারোর আপন নয়। সময় হয়েছে এসেছে, আবার সময় হলে চলে যাব। ভগবানের দেওয়া সুন্দর দেহের মধ্যে আমি বিরাজ করছি। তিনি যখন চাইবেন প্রকৃতির সৃষ্টি দেহটা, এটা আবার কেড়েও নেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় থাকবে সংসার, কোথায় থাকবে আপনজন? কেউ থাকবে না। যতই আমার আমার করো, সবই হচ্ছে মোহ আর মায়া, আর কিচ্ছু না। আর এর মধ্যেই আমরা ডুবে আছি, ঘোরতর ভাবে ডুবে আছি। বৈষ্ণব মহাজন বললেন, तुम कहां से आए हो और जाओगी कहां? इतना दिल विचार लो, बस हो गए भजन। একবার ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, কি তোমার পরিচয়, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। আমাদের আসল পরিচয় তো এটা নয়। এ তো দুদিনের জন্য আসা এখানে। যে চাকরি করব বলে পাঠিয়েছিল সে চাকরি আমরা করতে পারলাম না। ভগবানের দাসত্ব করা, তার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। মায়ার দাস, মায়ার পিছনে সেবা করছি, মায়াকে ভালোবেসে বসে আছি। সংসার জীবনটা, এই যে সৃষ্টি, এই ধরিত্রী, এই ধরাকে যিনি সৃষ্টি করেছেন, জীব জগৎকে যিনি সৃষ্টি করেছেন, তারই সব, আমার কিছু নেই। আমি দুদিনের জন্য ম্যানেজারি করছি। আবার যখন আমার সময় হবে আমি চলে যাব, আবার আমার জায়গায় আর একজন এসে ম্যানেজারি করবে। সবই পড়ে থাকবে, আমি চলে যাব। আমার চাকরি বদলি হয়ে যাবে, আমি চলে যাব, আর একজন এসে ম্যানেজারি করবে। কিছুই তুমি নিতে পারবে না। এটা কোথায় এলাম? একটু জোরে বলো না। পূর্বস্থলী। আচ্ছা, আমরা পূর্বস্থলীতে চলে এলাম। যাক, শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না। তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। মা, তুমি তো বলে খালাস প্রভু, সেবার ব্যবস্থা করো। এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি একা আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি কি করে করব এত ভক্তের সেবার ব্যবস্থা? চিন্তা করছে ভক্ত কি করে কি হবে। কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাবে। আমরা যতই চিন্তা করি না কেন, কি করব, কি হবে, কত কি ভাবি না? তা তুমি যতই ভাবো না কেন, সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলা মাত্রই মাথার মধ্যে 50 রকমের চিন্তা ঢুকে যায়। আজকে কি কি করতে হবে। আচ্ছা বলুন দেখি, 5টা কাজ করবেন বলে বাড়ি থেকে বেরোলেন, সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন, 5টা কাজের মধ্যে হয়তো একটা হলো, 4টে হলো না। কি এমনটা হয়নি? ভেবে চিন্তে তো গিয়েছিলাম, কিন্তু হলো না। কেন হলো না? না তিনি চাননি, তাই হয়নি। নেতাই গৌর হরি বল। তিনি যেটা করাবেন আমাদের সেইটুকুই দৌড়, তার বেশি আর দৌড়াতে পারবো না। যতই তুমি মনে করো না কেন আমি এটা করব ওটা করব, তুমি কিচ্ছু করতে পারবে না। জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। যতই কাঁদো না কেন, জেনে রাখবে যেটুকু তুমি পেয়েছো সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যেটুকু হাজার চেষ্টা করেও পাচ্ছ না, জেনে রাখবে সেটা তার ইচ্ছা, তাই সে তোমায় দিচ্ছে না। কেন দিচ্ছে না? এটা দিলে তোমার ভালো হবে না, তাই সে দিচ্ছে না। তিনি জানেন কোথায় কতটুকু দেয়া সম্ভব, কোনটুকু দিলে কি হতে পারে, সেই বুঝেই তোমাকে দেবে।
তাই তুমি যেটুকু পেয়েছো সেটা তার কৃপা, আর তুমি যেটাকে পাওনি সেটা তার ইচ্ছা। তাই তুমি পাচ্ছ না, হাজার চেষ্টা করেও তুমি পাবে না যত সময় সে তোমাকে না দেবে। তা আজ পূর্বস্থলীতে আসা মাত্রই সেই খবর চলে গেছে নবদ্বীপে। নদিয়াবাসী যখনই জানতে পারলেন যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, শোনা মাত্রই তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না। কিছু কিছু জায়গা আছে মা যেখানে কখনো খালি হাতে যেতে নেই। এক আস্তে কোথায় কোথায় খালি হাতে যেতে নেই। যদি আপনি কোনো সময় গুরুর কাছে যান, গুরুগৃহে গেলে খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু সেবার জন্য নিয়ে যেতে হয়। যদি কখনো কোনো মন্দিরে যান খালি হাতে যেতে নেই। যদি কখনো ভগবত দর্শনে যান, সাধুগুরু বৈষ্ণব দর্শনে যান, যদি কোনো হরিবাসরে যান খালি হাতে যেতে নেই। ঠিক ঠিক তদ্রূপ নদেবাসী যখনই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলীতে, নদেবাসীর আনন্দ ধরছে না। তারা যে বড় ভালোবাসে মা, মনের আনন্দে যার যেমন সামর্থ্য অনুযায়ী প্রভু সেবার সামগ্রী নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে গোবিন্দ কিন্তু দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, কি করে কি হবে, কি করে কি হবে চিন্তা করছে। আর সমস্ত নদেবাসী তারা ঝড়ের বেগে ছুটে আসছে গৌর দর্শনে। মহাজন বলছেন, দেখো আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে, গৌর বলে, গৌর 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 বলে, গৌর বলে যাই যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে আনন্দ আর ধরে না রে, 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 গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে, আহা গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, জয় গৌর হরি বল। গৌর মদন হেরবে বলে মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে ও গোবিন্দ, এদিকে আসো। খুব চিন্তা হচ্ছে তাই না, কি করে কি হবে? হ্যাঁ চিন্তা করছো? চেয়ে দেখো কত ভক্ত আসছে, সবার হাতে আমার সেবার বস্তু। আর চিন্তা আছে? চিন্তার অবসান হয়েছে তো? তাহলে আর দেরি না করে যাও, এবার অন্তত রন্ধন করো। বিলম্ব না করে তাড়াতাড়ি করে এবার সমস্ত সেবার বস্তু একত্রিত করে রন্ধন বসালেন। রন্ধন হলো, সর্বাগ্রে প্রভুর সেবা হলো। গৌরহরি সেবার পর গৌরহরি আচমন করে এবার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, সেবা তো দিলে, দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক, ও প্রভু আবার কি চাই? জানো না সেবা দিলে সেবার পরে কি দিতে হয় জানো না? না, তুমি বলো কি চাই, আমি এক্ষুনি এনে দেবো তোমায়। আচ্ছা সত্যি দেখছি তুমি জানো না, আমার যে একটু মুখশুদ্ধি চাই গোবিন্দ। ও এই ব্যাপার, তা কি মুখশুদ্ধি চাই প্রভু, তাও জানো না? হ্যাঁ মায়েরা জানে কি গো মা, জানেন না গৌরহরির মুখশুদ্ধি কি? বাবা জানে না মানে? আচ্ছা হরি তো কি চাই তো? ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন মুখশুদ্ধি ভিক্ষা। মুখশুদ্ধি মাগিবার তরে
গোবিন্দ চলিল আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল ওই নামক শ্রুতি ওই শ্রুতি মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামের মধ্যে গিয়ে সবার ঘরের সামনে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল, দুটো হরিতকে ভিক্ষা করে ছুটতে ছুটতে ফিরে আসছে। কিছুটা পথ এসেছে মা, কিছুটা পথ আসার পরে মনে মনে চিন্তা করছে কাল যেমন মুখশুদ্ধি চেয়েছিল আজকে যেমন মুখশুদ্ধি চাইলো, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকি তো একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, সেই ভালো মনে মনে ভাবছি। কিন্তু বলুন দেখি মা, তার কি কিছু জানতে বাকি থাকে? রাত্রের অন্ধকারে চাপাল গোপাল শ্রীবাসের অঙ্গনের সামনে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে যে কুকর্ম করেছিল কেউ তো জানতো না, কিন্তু তার উপযুক্ত সাজা সে পেয়েছিল না। গৌরহরি বলেছিল শ্রীবাস আজ আমার আর হরিনাম করতে ভালো লাগছে না, মায়ের কাছে যাব, তুমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত দরজা খুলতে এসে দেখছে কি ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে ছাগ মণ্ড ঝুলিয়ে রেখেছে। আসল সত্যটা গোপন করে নিজে হাতে পরিষ্কার করে যখন ফিরেছে গৌরহরি জিজ্ঞাসা করলেন শ্রীবাস কখন গিয়েছো দরজা খুলতে, এত দেরি হলো কেন? দয়াময় সকালবেলা ভোরবেলা কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গা স্নানে, আমি দরজায় দাঁড়িয়ে একটু বৈষ্ণব দর্শন করছিলাম। মনে মনে প্রভু বললেন বেশ তুমি পরম বৈষ্ণব, তাই আসল সত্যটা গোপন করে দিলে। তা যে সত্যটা তুমি গোপন করেছো এই সত্যটা একদিন জগতে সবাই জানতে পারবেন, তাই গৌর হরি বল। তাই ভগবান যখন সাজা দেবে মা, সে সাজা মানুষে দিলে কম হয়ে যাবে, শুধু তার উপরে সঁপে দিতে হবে। যে অপরাধী করুক না কেন আপনি সাজা দিতে যাবেন না, শুধু তার কাছে সঁপে দেবেন। ভুল যদি হয় ভুলের সাজা তো পেতেই হবে। স্বয়ং গোবিন্দ তিনি বালিকে হত্যা করেছিল মা সীতাকে উদ্ধার করার জন্য। বিনা যুদ্ধে ক্ষত্রিয় বংশীয় হয়ে যখন পিছন থেকে তীরভেদ করে বালিকে হত্যা করেছিল, তার পুত্র অঙ্গদ কিন্তু জানতো না এই যে বিনা যুদ্ধে যে তিনি হত্যা করলেন। এই কারণে যখন অঙ্গদ প্রভুর মা সীতাকে উদ্ধারের জন্য অনেকভাবে সহযোগিতা করেছিলেন, প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, আমি তোমায় বর দেব, বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল দয়াময় যদি বর দিতে হয় তবে এই বর দাও যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীরভেদ করে হত্যা করেছে, আমিও যেন তাকে তীরভেদ করে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি ভগবান জগজ্জীবকে শিক্ষা দিয়ে দিলেন আমি কর্ম করার পর যদি আমার কোনো সাজা হয় তাহলে তোমরা যদি ভুল করো তোমাদেরও সাজা পেতে হবে। জানতেও অপরাধ হয়, না জানতেও অপরাধ হয়। তুমি যদি মনে করো, অনেকে দেখবেন বলে, অনেক ব্যক্তি আছে বলে না জেনে বিষ পান করলে হজম হয়ে যায়। ভুল কথা। প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া আছে, সেটাকে তুমি যেভাবেই গ্রহণ করো না কেন তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। কালিদহের বিষ জল পান করেছিল সখাগণ, তারা তো জানতো না জলে বিষ মেশানো আছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিয়েছিল? ক্ষমা করে দিতে পারত। আপনি না জেনে কখনো যদি আগুনে হাত দিয়ে ফেলেন, আগুন ছেড়ে দেবে আপনার? নিতাই গৌর হরি বল হরি বল। অপরাধ অপরাধ যেভাবেই করো, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। তাই সাজা পাওয়ার সময় আমরা বুঝতে পারি কষ্ট পাচ্ছি, কিন্তু কি জন্য যে কষ্টটা পাচ্ছি সেটা একবার অনুভব করার শক্তি আমাদের থাকে না। তার জন্য তিনি দায়ী।
কষ্ট পেলে তিনি দায়ী, একটু কষ্ট হলেই ভগবান দায়ী, তুমি কষ্ট দিচ্ছ, তাই না? দুঃখ পেলে তার জন্য ভগবানকে আমরা দোষারোপ করি। আর জীবনে যদি কোনো সুখ আসে, যদি ভালো কিছু আমরা করি, তখন দেখবেন গর্ব করে অহংকার করে আমরা বলি, কি বলি? আমি করেছি, বলি না? এটা আমি করেছি তাই হয়েছে, এটা আমার দ্বারাই সম্ভব হয়েছে। তুমি কিছুই করতে পারোনি, কিছু করলে আমি আর কষ্ট পেলে তুমি, এটা কি করে হয়? জেনে রাখো, তুমি কিছুই করোনি, তিনি দিয়েছেন তাই তুমি পেয়েছো, সবই তার কৃপা। শুধু তোমার একটা কাজ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ গোবিন্দ ঘোষ যে ভুলটা করলো, সঞ্চয় করে রাখলো কেন? প্রভুর প্রতি তার ভরসা নেই। না জানি আবার যদি চাই, আজকে 6 ক্রোশ পথ আমাকে যেতে হলো, আসতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা রেখে দিই, কাল যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। আহা, একটা এনে প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি সবই জেনেও কোনো কথা বললেন না, বিশ্রাম করে ভক্তদের বললেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। সবাইকে নিয়ে আবার যাত্রা করলেন। নানা গ্রাম সর্বত্র ঘুরছে। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, আর পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু গোবিন্দ, এটা কোথায়? এখানে আমার ঘর। ও, এখানেই তোমার ঘর? আচ্ছা আচ্ছা। শোনো গোবিন্দ, তাহলে আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো, সবার আগে প্রভুর সেবাও হলো। সেবার পরে প্রভু আবার কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, হেলতে দুলতে বলে উঠলেন, আমি জানতাম, আমি জানতাম তুমি চাইবে। দাঁড়া প্রভু, এক্ষুনি দিচ্ছি। যেটা নিজের কাছে ছিল মা, তাড়াতাড়ি করে বাহির করে এই নাও প্রভু। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, দিতে তুমি বিলম্ব করেছিলে, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল 2টো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে, এ কি তুমি করলে গোবিন্দ? ছি গোবিন্দ, ছি। তুমি সঞ্চয় করেছ, তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। শোনো গোবিন্দ, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। হরিবল হরিবল। আমি মানছি প্রভু,
আমি সঞ্চয় করেছি, আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু করুণাময় ও প্রভু, আমি যে সঞ্চয়টুকু করেছি সে তো আমার নিজের জন্য নয়, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না, তার যে কথা সেই কাজ। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার আর উচিত নয়, তাই এই মুহূর্তে গোবিন্দকে ছেড়ে আমরা অগ্রদ্বীপ থেকে এক্ষুনি যাত্রা করব না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। আমার বলতে জীবনে যা কিছু ছিল আমি যে সর্বস্ব পরিত্যাগ করে এসেছি দয়াময়, আর কোনোদিন এমন করব না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও। চরণটা জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াল কি পাময় শুনেছি তুমি নাকি ওই দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে। পাময় দিবানিশি আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা গৌর করে হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর
একটা কথা শুনে যাও দয়াময়। একটা হরিতকে সঞ্চয় করেছি বলে তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ। সে তো আমি তোমার জন্য করেছিলাম, তাতেও যদি অপরাধ হয় চলে যাও তুমি। আমি চাই না প্রভু, চাই না, আমি তোমার সঙ্গে হতে চাই না, চলে যাও। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি আমি তোমায় ভালোবেসে থাকি সদা সর্বদাই আমি যদি তোমায় স্মরণ করে থাকি, শয়নে স্বপ্নে আমি যদি তোমায় ডেকে থাকি, চলে যাচ্ছ, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে। আমি যদি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে আমি ওই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, ফিরে তোমায় আসতে হবে। হরিবল হরিবল। চলে যাও। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও, আমি তোমার সঙ্গী হতে চাই না দয়াময়। চলে গেল প্রভু। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে ভক্ত, আর মনে মনে বলছে দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। একটা হরিতকির জন্য তুমি আমায় এত বড় সাজা দিলে দয়াময়। হরিবল হরিবল। চলে যাও। আমিও দেখতে চাই তুমি কত সময় না এসে থাকতে পারো। তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। হরিবল হরিবল। অগ্রদ্বীপবাসী গোবিন্দকে দেখে চিনতে পেরেছে, এই যে আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে সদা সর্বদাই প্রভুর কাছে থেকেছে, একসঙ্গে চলেছে, ঘুরেছে, ফিরেছে, এছাড়া মায়ার ঘরে কি করে আর সে মন বসাবে মা? পারছে না। 15 দিনে এক পক্ষকাল, দেখতে দেখতে 13 দিন হয়ে যায়। শুধু আশা পথে নয়নে দিয়ে বসে থাকে, গৌর হরি এই বুঝি এলো, এই বোধহয় প্রভু এলো। কিন্তু 13 দিন চলে গেল, সে তো এলো না। বিলম্ব না করে নিজেকে বিসর্জন করবে বলে এক পা দুপা করে হেঁটে যাচ্ছে গঙ্গার দিকে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে বসেছে। তিনি ছিলেন রামকেলিতে, একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিল। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে ভক্ত গোবিন্দ ঘোষ গৌর নামকে স্মরণ করতে করতে যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে, দয়াময় এ জন্মে তোমায় ডাকা হলো না, এ জন্মে তোমায় ভালোবাসতে পারলাম না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, তাহলে আর কি নিয়ে জগতে বেঁচে থাকবো? এ প্রাণ আমি আর রাখতে চাই না। যাচ্ছে হরি হে
সেদিন কবে হবে তোমার আশে আমি আছি বসে তোমার আশে ও গো দয়াল আছি বসে বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে মা হবে সেদিন কবে মা হবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে সবাই এসেছিলাম আমাদের বলা হলো না এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না আমরা যা বলবো বলে এই ভবে এসেছিলাম আমাদের তা বলা হলো না তুমি পারে আমি শুনি বার্তা তুমি করুণা তুমি পারে করতা আমি শুনি বার্তা বলো বলো কবে করিবে বলো বলো সেদিন যাবে মা হবে সেদিন যাবে মা হবে প্রভুকে স্মরণ করতে করতে এক পা দুপা করে জলে নামছে এদিকে পাথরটা ভাসতে ভাসতে বারবার গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লাগছে আর যতবার অঙ্গে লাগছে গোবিন্দ ঘোষ ততবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ গঙ্গায় ভেসে এসেছে কালো কোষ্ঠী পাথর দেখে চিনতে পারছে না যতবার সরিয়ে দেয় ততবার সে অঙ্গে লাগে এবার ধরে সেটাকে হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে হঠাৎ দৈববাণী গোবিন্দ কে ঘরে ফিরে যাও নিজেকে এমন করে বিসর্জন করো না তুমি ঘরে ফিরে যাও চারিদিকে দৈববাণী শুনছে কিন্তু কাউকে চোখে দেখতে পাচ্ছে না আর এই দৈববাণী শোনার পর গোবিন্দ ঘোষের আর মরা হলো না হরিবোল নিতাই গৌর হরিবোল যুগে যুগে ভক্তকে রক্ষা করেন তিনি তাই তো তিনি বারবার এসেছেন এই ধরাতে আজ যেই না দৈববাণী শুনল আবার গোবিন্দ ঘোষ নিজের ঘরে চলে গেল 13 দিন এলো 14 দিন করুণাময় গৌর সুন্দর ভক্তকে রক্ষা করার জন্য পার্শ্বদগণকে নিয়ে আবার সেই রামকেলি থেকে ফিরে এলো অগ্রদ্বীপে
এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে প্রভু ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? হে যে প্রভুর কণ্ঠস্বর। দরজা খোলো। যেই না বলা, যেই দরজা খুলেছে দেখছে বাইরে গৌরহরি ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় গৌরহরি, তুমি এসেছো দয়াময়। এই অধমের কথা তোমার মনে পড়েছে গৌরহরি। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। কথা দাও, কথা দাও, এই যে তুমি এলে আর আমাকে তোমার চরণ ছাড়া করবে না। কথা দাও প্রভু। শান্ত হও, কথা দিলাম আর কখনো তোমায় আমি আমার কাছ থেকে দূরে সরাবো না। গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? সে কি? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই তোমার কাছে পাঠিয়েছি, পাওনি? আগমন বার্তা কই প্রভু? আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না তো জানলে কে শুনি? ও গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ, সেটাকে আমি আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি। ও তাই বুঝি? শিগগিরই যাও, সেটাকে নিয়ে এসো দেখি। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে এ তো কোষ্ঠী পাথর, আবার কৃষ্ণ নাম লেখা। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? দেখো প্রভু, আমি আবার ভুল করতে বসেছি। একটা ভুলের সাজা পেলাম এতদিন, কিন্তু আমি যে আবার ভুল করেছি। ঠিক আছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করব, আমি নামও দেব আমি। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, প্রাণ প্রতিষ্ঠা করে নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। তবে হ্যাঁ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না। যতটুকু ভিক্ষা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আর একটা কথা বলি, বলো দয়াময়, তুমি একটা বিবাহ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। এত পরীক্ষার পরেও এখনো শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে। তুমি বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে, কেমন? আর এবার আমায় বিদায় দাও, আমি যাই। তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? এই যে তুমি বললে আমায় ছেড়ে কোথাও যাবে না। গোবিন্দ, আমি তো তোমাকে কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তুমি বিশ্বাস করলে না তো। বৃন্দাবনের পথে যাত্রা করলেন, কিন্তু মা গোবিন্দকে বলে গিয়েছিলেন কি, যা ভিক্ষা করবে পুরোটা সেবায় দেবে। আর কি বলেছিলেন? বিবাহ করবে। প্রতিদিন ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। 1 বছর যেতে না যেতে ওই যে গৌরহরি বলে গেলেন বিবাহ করো। সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন, তাই গৌরহরি। তাহলে স্ত্রীকে নিয়ে ঘরে এলো, যেদিন থেকে স্ত্রীকে ঘরে নিয়ে এলো সেদিন থেকে গোবিন্দর সেবা একবার কমে গেল। আগে 24 ঘন্টায় গোবিন্দের প্রতি ছিল, বিবাহের পর সংসার একটু বড় হলো, এখন এদিকেও তো একটু সময় দিতে হবে, যার কারণে সেদিক থেকে সময় একটু কমে গেল। তারপরে 1 বছর গেল, হলো একটি পুত্র সন্তান। ছেলের নাম দিল গোপীনাথের নামে। এটা আমার বিগ্রহ গোপীনাথ, এ হলো আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা যে শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রে হয় তা কিন্তু নয়, এটা আমাদের ক্ষেত্রেও হয়।
যখন আমাদের কিছুই থাকে না, সর্বদাই তখন আমার গোবিন্দ স্মরণ, তাকে স্মরণ করে চলা হয়। যখন দেখবেন মা একটু একটু করে সংসারের সমস্ত কিছু তুমি পাবে, তখন কি হবে? দিনান্তে একবার যে তাকে সেবা দেব, সেই সময়টুকু আর হয়ে উঠবে না। বাড়িতে আছে তো, গোপাল আছে, গোবিন্দ আছে তো, সেবা হয়। কবার সেবা দেন? একবার, চারবার? সবাইকে আর চারবার দিয়ে? তা কি সেবা হয় মা? কি সুন্দর জিনিস, 200 গ্রাম করলে মাস পার হয়ে যায়। আবার দেখবেন, ওমা বসুন, বাড়ি যাবেন, ঘুম পেয়েছে, মেয়ে কাঁদছে, ও আচ্ছা যান। যদি ভগবানের সেবায় নকুলদানা আপনি দিচ্ছেন, যদি দুটোর জায়গায় 4টে কখনো পড়ে যায়, কি করে? বেশি দেওয়া যাবে না, সেটাকে আবার তুলে রেখে দেয়, তাই না? বাবা খুব ভালো, খুব ভালো। তা এই তো হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু মাগো, চাইবার বেলায় কি করি? অনেকে আছে 100 টাকা দিয়ে বলে, কীর্তনিয়া দিদি আপনি একটু আমার নামটা ঘোষণা করে দেবেন, আর আমার ছেলেটার না এখনো বিবাহ দিতে পারলাম না, যেন একটা ভালো বৌমা পাই। কত লোকের কত আশা বাবা। কেউ বলে জানো এখনো নাতিপুতি হয়নি, একটু মা তোমাকে 100 টাকা দিলাম, একটু আশীর্বাদ করে দিও তো। বলো দেখি, সন্তান যে দেবেন তিনি তো গোবিন্দ, আমার কি ক্ষমতা আছে? হ্যাঁ, আমাকে বলছে একটু আশীর্বাদ করো যেন একটা নাতিপুতি হয়নি। তাই গৌর হরি বল, হরি বল। এই হচ্ছে আমাদের কামনা। তা আমরা এই পিছনে ছুটে বেড়াই, এটা দাও ওটা দাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, সর্বদাই শুধু নিজের সুখ কামনা করি। কিন্তু ভক্ত কি চায়? ভক্ত কি চায়? হে প্রভু, শুধু তোমার কাছে একটা বাসনা, যেন তোমার চরণ ছাড়া করো না। আমার জীবনে দুঃখ কষ্ট সে তো আমার কারণে আমি পাচ্ছি, এর জন্য তো তুমি নও, এর জন্য তুমি দায়ী নও। জেনে রাখবেন মা, এখন গরম পড়েছে না? হ্যাঁ, আচ্ছা, গরম যখন আস্তে আস্তে গরম যখন আসে, তখন কি আমরা ভগবানের সেবা দেওয়া বন্ধ করে দিই? কেন? আমরা তো বলতেই পারি, এ গোবিন্দ তুমি কেন এত গরম দিচ্ছ? হ্যাঁ, আগে গরমটা তাড়াও, না হলে তোমায় সেবা দেব না। বলতে পারি তো? পারি না। বরং কি করি? সেটাকে মেনে নিয়ে আমরা চলি। তার জন্য আমাদের ব্যবস্থা আছে, কি? ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা, অর্থাৎ তাকে মানিয়ে নিয়ে চলাই জীবের ধর্ম। শীতকাল এলে কি করি? ঠান্ডা লাগলে ভগবানের সেবা বন্ধ করে দিই। কি করি? তাকে সঙ্গে করে নিয়ে চলি। কিভাবে? গরম পোশাক পরি। তাহলে জীবনে যেটাই আসবে সেটা মেনে নিয়ে চলো, তাহলে কষ্ট হবে না। আমাদের জীবনটা হচ্ছে সেবার থালার মতো। সেবার থালায় যেমন নানাবিধ সাজানো থাকে, আমাদের জীবনটাও তাই। আমরা যে সুখ কামনা করি, মন দিয়ে শুনবেন কথাটা, আমরা যে সুখের আশায় ছুটে বেড়াই, শুধু সুখেই কি জীবন? শুধু সুখ যদি আপনার জীবনে থাকে, কোনো দুঃখ না থাকে, তার মধ্যে আপনি শান্তি পাবেন না। জীবনে যখন দুঃখ থাকবে তখনই সুখটাকে ভালো লাগবে। একটা সেবার থালায় অনেক কিছু থাকে, অন্ন থাকে, রসা থাকে, ভাজা থাকে, চাটনি থাকে। হ্যাঁ, আচ্ছা মনে করুন মা, এই যে টক ঝাল মিষ্টি তিতো সব কিছুই আছে, এর মধ্যে আপনার প্রিয় হচ্ছে চাটনি। এখন আপনাকে যদি সব ফেলে দিয়ে এক থালা চাটনি দিয়ে দিই, সন্তুষ্ট হবেন? আপনি খুশি হবেন? আপনি তো চাটনি প্রিয়, তাহলে আপনাকে চাটনি দেওয়া হবে, শুধু চাটনি দেওয়া হবে, আর কিছু দেব না। খুশি হবেন না? আপনি তখনই খুশি হবেন তার সঙ্গে আর যারা ছিল, তিতো ছিল, ঝাল ছিল, হ্যাঁ,
তবেই আপনার ভালো লাগবে। সবার শেষে যখন চাটনি সেবা করবেন তখনই তৃপ্তি বোধ হবে, শান্তি পাবেন, তাই না? জীবনটা যেমন আমাদের এই যে জীবনে একটি ভোজনের থালা যেমন, জীবনটাও তেমন। এর মধ্যে চাওয়া থাকবে, হারানো থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ভালো মন্দ সব থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে। তবেই তো দুঃখের পরে সুখ এলে আপনি শান্তি পাবেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই কোনো কিছু জীবের স্বভাব কি, যদি আপনার জীবনে দুঃখ থাকে আপনি সুখের পিছনে ছুটবেন, আর আপনার জীবনে যদি সুখে ভরা থাকে আপনি শান্তি পাবেন না। যেটা জীবের না থাকে জীব সেই দিকে ধেয়ে যায়, এটা জীবের স্বভাব। যেটা আপনার কাছে আছে আপনি তাতে খুশি নন, দেখবেন যেটা নেই আপনি সেই দিকে ছুটে বেড়াচ্ছেন। এটাই মানুষের স্বভাব, জীবের স্বভাব। তাই আজ গোবিন্দ ঘোষের অবস্থা কি, সংসার যখন বড় হলো এবার গোবিন্দ ঘোষের সেবা 4-এর জায়গায় 2বার হয়ে গেল। প্রভু দেখলেন ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, ও তো মায়ামোহে আবদ্ধ হচ্ছে। একটা একটা করে মায়া যেমন দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব। যেই না বলেছে কাটিয়ে নেব, মনে মনে স্থির করেছেন প্রভু, একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা করছে কি, একটার পর একটা করে কাটিয়ে নিচ্ছে মায়া। একদিন ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ তুলে রাখো। আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। যেই না স্নানে চলে গেল, স্নান করে ঘরে ফিরে এসে দেখছে কি, ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয় না। কোথায় গেল মাধবী? এখনো রন্ধন করলো না। হ্যাঁ, গোপীনাথের সেবার বেলা বয়ে যাচ্ছে। মাধবী, মাধবী, গেলে কোথায়? সাড়া পাচ্ছে না। কি করে পাবে? দেহে তো আর প্রাণ নেই মা। গোপীনাথের চরণ ধরে মাধবী পড়ে আছে। গোবিন্দ ঘোষ ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে থাকতে দেখে গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, মাধবী, মাধবী, ওঠো ওঠো, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? কত বেলা হয়েছে, আগে সেবা দাও, ওঠো, শিগগিরই ওঠো। উঠবে কি করে? আর তো সেই সময় নেই। এত করে ডাকা সত্ত্বেও কোনো উত্তর পাচ্ছে না দেখে ছুটে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করলে? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? কি অপরাধ করেছে আমার মাধবী? তুমি ওকে কেন কেড়ে নিলে গোপীনাথ? কোলের মধ্যে করে নিয়ে গোবিন্দ ঘোষ চিৎকার করে কাঁদছে, আমার মাধবীকে কেন কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, আমার বিষয়, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে আমার, চিৎকার করে বলছি, কেন তুমি কেড়ে নিলে আমার মাধবীকে? পাড়াপড়শি চিৎকার শুনে গোবিন্দ ঘোষের ঘরে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। ছুটে গিয়ে সবাই মিলে মাধবীর সব দেহটা দর্শন করে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে সবাই বোঝাচ্ছে, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে, কেঁদো না। তোমার না সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো, কেঁদো না, কেঁদো না গোবিন্দ, কেঁদো না। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। আর তো কিন্তু কিচ্ছু বলেনি মা। সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমেই তার দিন কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। আর 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন মাঠে খেলা করে, সন্ধ্যা হতে না হতেই
অন্যান্য বন্ধুদের মায়েরা তারা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আর এই ছোট্ট 5 বছরের শিশু গোপীনাথ তার মা কোনোদিন তাকে নিতে যায় না, সে নিজে পায়ে হেঁটে ঘরে আসে। আর এখান থেকেই তার মনের প্রশ্ন, আমার মা কোথায়? বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফিরে বাবার কোলে বসে ছেলের একই প্রশ্ন, বাবা সবারই তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে কোলের মধ্যে চেপে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, ওরে আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, কাঁদিস না। প্রতিদিন একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? সবার মা কত ভালোবাসে, আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্নে জর্জরিত হতে থাকে গোবিন্দ ঘোষ। একদিন তিনি আর সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু মা বাবার কথা কিন্তু বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেছে, সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে নিজের পুত্র গোপীনাথ বারবার মা মা বলে চিৎকার করে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ গোপীনাথকে জিজ্ঞাসা করছে, গোপীনাথ জানো, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, কোথায় আছে আমার মা? ও গোপীনাথ, গোপীনাথ বলে দা হে বলো কোথায় আমার মা? বলে বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া আমার আর প্রাণ বাঁচে না। তুমি বলে দাও, হরি বল। বলে দাও। ডাকি আমি মা বলে, মা যে
বলো কোথায় নিতাই গৌর হরি বল। আমার মা বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার স্নান করতে গেছে গোবিন্দ ঘোষ। স্নান করে ঘরে এসে নিজের সন্তানকে আগে ডাকছে। প্রত্যেকটি মাতা পিতাই সন্তানকে ভালোবাসে। এসে ডাকছে নিজের পুত্রকে, গোপীনা, ও গোপীনা, কোথায় বাবা? আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি, আয় আমার কোলে আয় বাবা, এই দেখ আমি এসেছি, একবার কোলে আয়। হঠাৎ সন্তানের কান্না শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে কাঁদছে। ওরে কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলি না, আমাকে বাবা বলি না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনা। তুই যদি কাঁদিস আমি কার কাছে যাব বল? দেখিস আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না তোর। কাঁদিস না বাবা, কাঁদিস না। সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনা, গোপীনা। কেড়ে নিও না গোপীনা, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি তোমায়। ও ছাড়া যে আমাকে বাবা বলে ডাকবার আর কেউ নেই গোপীনা। আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না। বদন থেকে রুধির ঝরছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে প্রভুকে ডেকে বলছে, দয়াময়, কেড়ে নিও না, প্রভু তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা আমি তো তোমায় বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি গোপীনা, তবে তুমি বলে দাও, দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু। তুমি কেন এত দুঃখ দিলে যদি পুত্র
প্রভু গো যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এলো। বিগ্রের সামনে দাঁড়িয়ে বলে উঠল, গোপীনা সর্বস্ব কেড়ে নিলে তুমি। কি নিয়ে বাঁচবো আমি? কি রইল আমার? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না দয়াবো। আমি আর বাঁচতে চাই না, বেঁচে থেকে কি লাভ? আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, না ভগবানের সেবা হয় না তার সেবা হয়। শুধু ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডেকে বলে, গোপীনা ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে না। ও গোপীনা, কোথায় গেলি? সন্তান শোকে মাটিতে গড়াগড়ি দিয়ে নিজের পুত্রকে ডাকছে। 3 দিন হয়ে গেল। 4র্থ দিন প্রভু আর পাথরে দাঁড়িয়ে থাকতে পারছেন না। হরিবল হরিবল। ভক্তের চোখের জল সইতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে ঘরে এসেছে। ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র, আমার পুত্র। না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? হ্যাঁ, আমার পুত্র তো কবেই মরে গেছে। হ্যাঁ, আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না। বাবা, তোমার মনে আছে তুমি না একদিন বলেছিলে তুমি 2 পুত্রের পিতা? কারোর 2টো সন্তানের মধ্যে যদি একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি। জানো বাবা, আমি আর পারছি না, তাই তো এসেছি তোমার কাছে, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো আমার কাছে। হরিবল হরিবল। তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো জগতে প্রত্যেকেই কেন একটা পুত্র সন্তান চায়?
শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো, তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না, পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না, তুমি পারবে না। বাবা, পারবো, আমি কথা দিচ্ছি, আমি পারবো, আমি তোমার শেষকৃত্য করব। ও, তুমি পারবে শেষের দিনে অন্তিম সময়ে আমার শেষকৃত্য করবার জন্য, আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস বিষণ্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, পারবো। 1 দিন 2 দিন নয়, আমি পারবো। তবে কতদিন জানো? যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে সেবা দিয়েছি। বেশ কিছুদিন এইভাবে গোপীনাথের সেবা হলো। কিছুদিন পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান প্রতিদিন পুত্র সেজে তার কাছে এসে তার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? না রে, কেন কষ্ট হবে? প্রত্যেকের সময় আসবে, এই মুহূর্ত, এই অন্তিম সময় সবার জীবনে আসবে, সবাইকেই একদিন যেতে হবে। বাবা, কেউ যাবে আগে, কেউ পরে, তাই কষ্টর আর কি আছে বল? তুই একটা কাজ করবি কি? বল না বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিতে পারবে কিনা? নিশ্চয়, দাঁড়াও। সচরণামৃত পান করালেন প্রভু। গোপীনাথ, বলো বাবা। আমার শিওরের পাশে না একজোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল দুটি হাতে করে নিয়ে ভক্তির চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর প্রভু নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে বলো হরে